আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন নির্বাচনের অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন। শুক্রবার 6 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান, হজ ও কোরবানির সার্বিক দিক তুলে ধরেন। এরপর নির্বাচনের বিষয়ে সবাইকে বহুদিন ধরে যে কৌতূহল ছিল তার অবসান ঘটান। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের আগ্রহ দীর্ঘদিন ধরেই ছিল। ইতিপূর্বে জানানো হয়েছিল এই নির্বাচন ডিসেম্বর 2025, জুন অথবা 26-এর মধ্যে যে কোনো সময় হতে পারে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন হবে 26 এপ্রিলের প্রথমার্ধে। তিনি বলেন, সরকার একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রয়োজনীয় পরিবেশ গড়ে তুলছে। নির্বাচন কমিশন শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে। ডক্টর ইউনূস আরও বলেন, এই সরকারের বড় দায়িত্ব হলো তিনি একটি অংশগ্রহণমূলক, পরিচ্ছন্ন, উৎসবমুখর নির্বাচন আয়োজন করার। আমরা চাই না এই নির্বাচন দেশের জন্য কোনো নতুন সংকটের জন্ম দিক। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত যেসব প্রতিষ্ঠান, সেখানে যদি সুশাসন প্রতিষ্ঠা করা না যায়, তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার 3টি মূল ম্যান্ডেট নিয়ে কাজ করছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোজার ঈদের মধ্যেই বিচার ও সংস্কারের বিষয়ে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। ভাষণে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, জুলাই সনদ। ডক্টর ইউনূস বলেন, এই সনদ হবে একটি প্রতিশ্রুতি, যেখানে সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর সম্মত অংশগুলো থাকবে। শব্দগুলো এতে স্বাক্ষর করে জনগণের কাছে সেই সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করবে। তিনি জানান, এই জুলাই সনদ অনুযায়ী সরকার যেসব সংস্কারকে আশু বাস্তবায়নযোগ্য মনে করছে, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করবে, আর বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টার এই ভাষণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশা ও আস্থার বার্তা এনে দিয়েছে।